দুদিন ধরে শিখা আক্তারের ফ্ল্যাটের দরজা বন্ধ দেখে 999-এ ফোন করেন বাড়ির মালিক। পুলিশ এসে পাশের একটি ফ্ল্যাট থেকে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে দরজা ভেঙে খাটের ওপর মা এবং মেঝেতে 2 শিশুর লাশ পাওয়া যায়। 2 সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। শিখার স্বামী শাহিন আহমেদ 2 মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। ভাড়া থাকতো 1 মাস হয় মনে হয়। পুলিশ এসে দরজা ভাঙলো, দরজা ভাঙিয়ে তাদেরকে উদ্ধার করলো। আমি চাই সঠিক বিচার হোক। এদিকে সোমবার রাতে মানিকগঞ্জের ঘিওরের বাইলজুড়ি গ্রামের রাশিদা বেগমের ঘরে 5 থেকে 7 জনের ডাকাত দল হানা দেয়। এ সময় তারা গৃহবধূ রাশিদাকে হত্যা করে স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী বলছে রাশিদা বাড়িতে একাই থাকতেন, তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। তদন্ত সাপেক্ষে বোঝা যাবে যে আসলে অ্যাকচুয়ালি ডাকাতির ঘটনা কিনা না অন্য কোনো ঘটনা। আমরা এখন ওরকম ভাবে পরিবারের পক্ষ থেকে বলতেছে, একজন একরকম কথা বলে, তো এটা তদন্তে উন্মোচিত হবে। সোমবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আব্দুল গফফার। খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ভেগির ব্রিজ এলাকার নালা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সুমন মিয়া নামের এক ব্যক্তির মরদেহ। নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।